আমাদের পায়ের নিচেই এমন এক অদ্ভুত পৃথিবী আছে যার শাসন ব্যবস্থা, যুদ্ধ এবং প্রযুক্তি মানুষের চেয়েও কোটি বছরের পুরনো। বলছিলাম পিলপিল করে চলা পিপিলিকার কথা। ক্ষুদ্র এই প্রাণী কিভাবে মাটির নিচে বহুতল এবং বহু শহর বানায়, আবার কিভাবে জম্বি হয়ে যায়। আই নিড 360 জিকে চ্যানেলের এই পর্বে পিপিলিকার এই অবিশ্বাস্য ও রোমাঞ্চকর রাজ্যের এমন কিছু গোপন তথ্য জানার চেষ্টা করব যা আপনি হয়তো এর আগে কখনোই শুনেননি। পিঁপড়েরা মাটির নিচে যে শহর বানায় তা স্থাপত্যবিদ্যার দিক থেকে মানুষের তৈরি যে কোনো আধুনিক শহরের চেয়েও অনেক বেশি উন্নত। একটি গবেষণায় বিজ্ঞানীরা পরিত্যক্ত পিঁপড়ের ডিবিতে কয়েক টন তরল কংক্রিট ঢেলে পরীক্ষা করে দেখেছিল যে মাটির নিচে পিঁপড়েরা হাজার হাজার গড়, হাইওয়ে, বাতাস চলাচল করার জন্য সুড়ঙ্গ এবং ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা তৈরি করে রেখেছে। ভাবতে পারেন তারাও তাদের সুখের জন্য কতই না কিছু তৈরি করেছে। আরও একটি অবাক করার মতো বিষয় হলো যে পিঁপড়েরা তাদের ওজনের চেয়েও 20 থেকে 50 গুণ বেশি ওজনের বস্তু বহন করতে পারে। মানুষ যদি পিপিলিকার মতো এই শক্তির অধিকারী হতো তাহলে একজন সাধারণ মানুষ একাই একটি বড় বাস কিংবা ট্রাক অথবা হাতিকে মাথার উপর তুলে হাঁটতে পারত। পিঁপড়াদের কেন ফুসফুস নেই? আসলে পিঁপড়াদের কোনো ফুসফুস নেই। তাদের শরীরের বিশেষ কোনো ছিদ্র দিয়ে বাতাস সরাসরি কোষে পৌঁছায়, যা তাদের অফুরন্ত শক্তি দেয়। পিঁপড়ার কাজের ধরন দেখে এটা বোঝা যায় যে মানুষ চাষাবাদ করার প্রায় 5 কোটি বছর আগে থেকেই তারা সফলভাবে চাষাবাদ করত। পিপিলিকার লিফ কাটার নামক পিঁপড়েরা গাছ থেকে পাতা কেটে মাটির নিচে নিয়ে যায়। আসলে তারা পাতা খায় না, পাতাগুলোকে চিবিয়ে মণ্ড বানিয়ে এক ধরনের বিশেষ ছত্রাক বা মাশরুম চাষ করে, আর এটাই হলো পিঁপড়েদের প্রধান খাবার। প্রকৃতিতে এমন এক পরজীব ছত্রাক আছে যা আক্ষরিক অর্থে পিঁপড়েকে জম্বি বা জীবন্ত লাশে পরিণত করে। কোর্ডিসেপ্স নামক এই ছত্রাক পিঁপড়ের মগজের নিয়ন্ত্রণ করে নেয়। এরপর পিঁপড়েটি নিজের ইচ্ছাশক্তি হারিয়ে ফেলে। এর ফলে গাছের উঁচুতে গিয়ে পাতা কামড় দিয়ে ধরে রাখে এবং সেখানে পিঁপড়েটা মারা যায়। এক সময় মাথা ফুঁড়ে ওই ছত্রাকটি বেরিয়ে আসে। আরেকটি ভয়ানক তথ্য হলো পিঁপড়া হলো একমাত্র প্রাণী মানুষ ছাড়া যারা সুসংগঠিতভাবে কোটি কোটি সৈন্য নিয়ে অন্য রাজ্যের সাথে যুদ্ধ করে। অ্যামাজন অ্যান্ট্রোসাম নামের এক প্রজাতির পিঁপড়ে আছে যে অন্য কলোনিতে আক্রমণ করে তাদের ডিম চুরি করে নিয়ে আসে। সেই ডিম ফুটে যে বাচ্চাগুলো বের হয় তাদেরকে দিয়ে সারা জীবন এই অপহরণকারী পিঁপড়েদের দাস হিসেবে সেবা করতে বলা হয়। আপনি এটা শুনে অবাক হবেন যে পিঁপড়াদের কিন্তু কোনো কান নেই এবং তারা কথা বলে গন্ধের মাধ্যমে। এদের শরীর থেকে ফেরোমন নামের এক ধরনের বিশেষ রাসায়নিক গন্ধ নির্গত হয়। যখন কোনো পিঁপড়া খাবারের সন্ধান পায় তখন সে রাস্তা জুড়ে এই গন্ধ ছড়াতে ছড়াতে বাসায় ফিরে। তারপর অন্য পিঁপড়েরা সেই গন্ধ শুঁকতে শুঁকতে একদম নিখুঁতভাবে খাবারের উৎসে পৌঁছে যায়। পিঁপড়ের দুটি পাকস্থলী থাকে, একটি খাবার হজম করার জন্য আর অন্যটি খাবার জমিয়ে রাখার জন্য, যাতে করে অন্য কোনো পিঁপড়ে ক্ষুধার্ত হয়ে গেলে তার মুখ দিয়ে খাবার খাওয়াতে পারে। একে বৈজ্ঞানিক ভাষায় বলে টুফালাসিস। বন্যার সময় আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে পিঁপড়েরা দারুণ অদ্ভুত কৌশল অবলম্বন করে। হাজার হাজার পিঁপড়ে একে অপরের হাত পা কামড়ে ধরে নিজেদের শরীর দিয়ে একটি জীবন্ত বেলা বা সেতু বানিয়ে ফেলে। পিঁপড়ের জীবন কাহিনী নিয়ে আরও অনেক অজানা তথ্য রয়েছে, যা বলে ভিডিওর টাইমটা অনেক বেড়ে যাবে। তো
তো আর একটি তথ্য দিয়ে শেষ করব। বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীতে বর্তমানে যত মানুষ বেঁচে আছে তাদের মোট ওজন এবং পৃথিবীর সমস্ত পিঁপড়ার মোট ওজন প্রায় সমান। আজ এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে রহস্যময় জগতের অজানা আরও একটি তথ্য নিয়ে নতুন ভিডিওতে।